উচ্চশিক্ষায় প্রবেশের মুখেই যে উৎকণ্ঠা ঘিরে থাকে সকল শিক্ষার্থীকে, কোন কলেজে ভর্তি হব, কোন কলেজ আমার জন্য বেস্ট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে এই মুহূর্তে লিস্টে 459টি কলেজ, আর এর মধ্যে লুকিয়ে রয়েছে এমন কিছু কলেজের নেটওয়ার্ক যারা বাকি কলেজগুলির থেকে অনেকটাই আলাদা। আজকের ভিডিও সেই কলেজগুলি কেন্দ্র করেই। যে কলেজগুলি এতক্ষণ দেখলেন তাদের যোগসূত্র এই অশোক স্তম্ভ। প্রত্যেকটি এক একটি গভর্নমেন্ট কলেজ, সংখ্যায় কম আর কোথায় আলাদা আসুন বুঝে নেওয়া যাক। আমাদের রাজ্যে এই মুহূর্তে জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে ঠিক 3 প্রকার। এর মধ্যে গভর্নমেন্ট কলেজগুলি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এই কলেজগুলিতে অধ্যাপনার চাকুরির পরীক্ষা পরিচালনা করে পাবলিক সার্ভিস কমিশন। অন্যদিকে গভর্নমেন্ট এডেড কলেজগুলির বেতন ভার রাজ্য সরকার বহন করলেও তাদের পলিসি মেকিংয়ের ফ্লেক্সিবিলিটি প্রথম থেকেই থাকে সেই কলেজের গভর্নিং বডির হাতেই। আবার ইদানিং আমাদের রাজ্যে চোখে পড়ছে এমন কিছু প্রাইভেট কলেজ যার সম্পর্কে আমাদের প্রত্যেকেরই রয়েছে কম বেশি ধারণা। উদাহরণস্বরূপ দক্ষিণ কলকাতার সাউথ সাবারবান কলেজ 1916 সালের এই কলেজটি স্থাপনা করেছিলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আবার 1939 সালে তৎকালীন গভর্নমেন্ট অফ বেঙ্গলের সুপারিশে স্থাপিত হয় লেডি ব্রেবোন কলেজ। অর্থাৎ তফাৎটা ঠিক এখানেই। আবার প্রাইভেট কলেজের একটি উদাহরণ হলো মেদিনীপুর সিটি কলেজ। কিন্তু ইতিহাস সম্পর্কে অবগত না হয়েও সাধারণ জনগণ কিভাবে বুঝবেন কোনটা গভর্নমেন্ট কলেজ? স্বাধীনতার আগের প্রতিষ্ঠিত এই 6টি কলেজ এবং পরবর্তীকালে প্রতিষ্ঠিত এই 3টি কলেজের নামে গভর্নমেন্ট শব্দটি না থাকলেও এগুলি গভর্নমেন্ট কলেজ। বাকি সমস্ত ক্ষেত্রেই গভর্নমেন্ট কলেজের নামের প্রথমেই বা মাঝে আপনি পাবেন গভর্নমেন্ট শব্দটি, যা আপনাকে চেনাবে কোনটি গভর্নমেন্ট কলেজ আর কোনটি নয়। এখন প্রশ্ন হলো, একজন শিক্ষার্থী কেন পড়বে গভর্নমেন্ট কলেজে? দেখে নিই গভর্নমেন্ট কলেজকে বেছে নেওয়ার 5টি কারণ। এই 5টি কারণের মধ্যে 3 নম্বর কারণটিকে আমাদের মনে হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সুলভ মূল্যে উচ্চমানের উচ্চশিক্ষা। 2026 সালের WBCAP তথ্য অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো কলেজে কেমিস্ট্রি অনার্স পড়তে গেলে গভর্নমেন্ট এইডেড কলেজেই খরচ হতে পারে কমপক্ষে 5 থেকে 11,000 টাকা, যেখানে গভর্নমেন্ট কলেজে সেটা পড়া যেতে পারে মাত্র 2,000 টাকাতে। আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে বাংলা অনার্স পড়ার খরচ 5,000 টাকারও বেশি হতে পারে, যা গভর্নমেন্ট কলেজগুলিতে মাত্র 1,000 টাকা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স অনার্স পড়তে গেলেও চোখে পড়বে একই চিত্র। এভাবে এই মূল্যবৃদ্ধির যুগে সাশ্রয়ী হতে পারে গভর্নমেন্ট কলেজে পড়ার প্রাথমিক কারণ। দ্বিতীয় কারণ টিচার স্টুডেন্ট অনুপাত। উদাহরণস্বরূপ একটি গভর্নমেন্ট এডেড কলেজে যদি অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকচুয়াল টিচার নিয়ে যদি 5 জন ফুল টাইম টিচার থাকেন, সেক্ষেত্রে নদিয়া জেলার একটি কলেজে টিচার স্টুডেন্ট রেশিও দেখা গেল 9.8। আবার সেই জেলারই একটি প্রত্যন্ত গভর্নমেন্ট কলেজে মাত্র 2 জন টিচার থাকা সত্ত্বেও সিট ক্যাপাসিটি নিয়ন্ত্রণে রাখার কারণে সেটি 10.5-এর বেশি হয়নি। অর্থাৎ গভর্নমেন্ট এডেড কলেজে সিটের আধিক্যের কারণে, যা প্রায়ই বাড়তে থাকে, 1-to-1 টিচার স্টুডেন্ট ইন্টারাকশন অনেক ক্ষেত্রেই কম হয়। আর এটাই গভর্নমেন্ট কলেজের ওভারঅল ভালো রেজাল্টের একটি কারণ। অপরটি রয়েছে তৃতীয় কারণে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে স্তম্ভগুলি দিয়ে নির্মিত থাকে তা ইট, কাঠ, পাথর দিয়ে নয়, বরং তৈরি হয় টিচার্সদের ব্লাড অ্যান্ড সোয়েট দিয়ে। আর গভর্নমেন্ট কলেজের এই শিক্ষক নিয়োগ হয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে। ইন্টারভিউ বোর্ডে থাকেন একজন IAS অফিসার, যার উপস্থিতিতে সাবজেক্ট এক্সপার্টরা হ্যান্ড পিক করে নেন খুব অল্প সংখ্যক এই গভর্নমেন্ট অফিসারদের,
যারা শুধু অধ্যাপক অধ্যাপিকা নন, বরং হন গ্রুপ এ গেজেটেড অফিসার। ভিডিওটি এতক্ষণ দেখলে নিশ্চয়ই ভাবছেন আপনার বাড়ির কাছে কি এই ধরনের গভর্নমেন্ট কলেজ আছে? চতুর্থ কারণ, রাজ্য জুড়ে গভর্নমেন্ট কলেজের নেটওয়ার্ক। প্রাথমিকভাবে জেলার সদর শহরগুলিতে গভর্নমেন্ট কলেজের অবস্থান থাকলেও বর্তমানে রাজ্যের জেলায় জেলায় রয়েছে গভর্নমেন্ট কলেজ। পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অনুযায়ী 2026-এ দাঁড়িয়ে রাজ্যের কোথায় কোথায় রয়েছে গভর্নমেন্ট কলেজ, দেখে নিই সেই লিস্ট। গভর্নমেন্ট কলেজে পড়ার পঞ্চম এবং অন্যতম কারণ এই কলেজগুলির সামগ্রিক মান। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এমন একটি অটোনমাস বডি যা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাসপেক্ট বিচার করে জাতীয় স্তরে কলেজগুলির গ্রেড ঠিক করে। 2025-এ প্রাপ্ত লেটেস্ট তথ্য অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে অসংখ্য রুরাল গভর্নমেন্ট কলেজ থাকা সত্ত্বেও সেই অঞ্চলের গভর্নমেন্ট এইডেড কলেজগুলির তুলনায় ন্যাকের গ্রেডে এই কলেজগুলি অনেক ক্ষেত্রেই ভালো। এর মধ্যে ঐতিহ্যশালী এবিএনশিল কলেজ যেমন A+ গ্রেড পেয়েছে, তেমনি মাত্র 1 দশকের কলেজ জিজিডিসি কালনা 1 প্রথমবারই উন্নীত হয়েছে ন্যাক A গ্রেড প্রাপ্ত কলেজে। আবার মাত্র 0.03 সিজিপি এর জন্য শালবনির গভর্নমেন্ট কলেজকে B++ গ্রেড নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ উদ্যোগে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও গভর্নমেন্ট কলেজগুলি জাতীয় স্তরে রেজাল্ট প্রমাণ করে হিউম্যান রিসোর্সে এই কলেজগুলি কতটা এগিয়ে, আর সরকারের উদ্যোগে আগামী দিনে কতটা ভালো করতে পারে এই কলেজগুলি। ভিডিওটি এতক্ষণ কোনো শিক্ষার্থী দেখে থাকলে তাদের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট প্রেফারেন্স থাকছে কোন গভর্নমেন্ট কলেজ? গভর্নমেন্ট কলেজ সম্পর্কে এই আলোচনা কেমন লাগলো জানাবেন। ভিডিওটি উৎসর্গ করেছি পশ্চিমবঙ্গ সরকারের সকল WBSES এবং WBS অফিসার্সদের, যারা দশকের পর দশক নিরন্তর পরিশ্রম করে চলেছেন গভর্নমেন্ট কলেজগুলির উন্নতির স্বার্থে।